যে কোনো বেবির মায়েদের এর চেয়ে ভালো গিফট আর হতেই পারে না। বাচ্চাদের যদি বিছানায় খেলতে দেওয়া হয়, বিশেষ করে পানি দিয়ে, তাহলে তাদের কি অবস্থা হয় আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি বিশেষ করে বেবির মায়েদের জন্য অনেক বেশি হেল্পফুল। শোনা মা, মাশাআল্লাহ। আপনারা কিন্তু সবাই মাশাআল্লাহ বলে দিবেন। এতক্ষণ হয়তো বুঝে গেছেন যে ভিডিওটা কিসের। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা একটা ওয়াটারপ্রুফ চাদরের। তো আমার মেয়েকে শুধু বলছিলাম যে বিছানায় একটু পানি ফেলো, দেখি কি অবস্থা চাদরটা। এই কথা শুনে তো সে মহা খুশি। তাকে খেলতে দিচ্ছিলাম, সে খেলে ইচ্ছা মতো পানি ফেলে পানি ঢালতেছো কেন? দেন আবার মুছেও দিচ্ছে। আমি যেমনিই বললাম যে মুছে দাও, সে লক্ষ্মী মেয়ের মতো মুছে দিচ্ছে। আপনার কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন আর অনেক অনেক দোয়া করবেন। যাই হোক, সেই দিনের ভিডিওটা একটু ঘোলাটে আসছিল, এর জন্য আমি আরেকদিন ভিডিও করে নিচ্ছি। অনেক জল্পনা কল্পনার পর একটা ওয়াটারপ্রুফ চাদর অর্ডার দিয়েই ফেললাম। চাদরটা আমি রিসিভ করেছি 3-4 দিন আগেই। তো আরেকটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে একটা প্রোডাক্ট একটা পার্সেল রিসিভ করছি, সেটা নেক্সট ব্লগে বলবো, মানে আজকের ব্লগের কথা বলছি। আর বেসিক্যালি এই চাদরটার কথাই বলছিলাম। অনেক চিন্তা ভাবনার জল্পনা কল্পনার পর আমি চাদরটা অর্ডার দিছি। অনেক কনফিউশনে ছিলাম যে চাদরটা ভালো হবে কি হবে না, যেটা ভালো হবে বা হবে না, অর্ডার দিব কি দিব না, অনেক জল্পনা কল্পনার পর দেন ফাইনালি অর্ডার দিয়েই ফেললাম আর হাতেও পেয়ে গেলাম। তো আগের ভিডিওটা কিন্তু মেয়েকে আমি আগের দিন, মানে যেদিন পার্সেলটা হাতে পাইছিলাম, তো সেই দিন ভিডিও করে রাখছিলাম। ভিডিওটা একটু ঘোলাতে আসছে, মানে আমাদের রুমে বেসিক্যালি রুমটাতে একদম আলো একদম হয়ই না, মানে আলো একটু কম আসে। আর লাইটের কারণে, লাইটটা যেহেতু এক সাইডে লাগানো, যার কারণে আলো হয় না, একদম ঘোলা আর কালো কালো দেখা যাচ্ছিল। তার জন্য ভিডিওটা আবার করা হচ্ছে। এই তো আজকে কিন্তু দুনো মেয়েই নামছে। দেখেন, তাদের যদি পানি দিয়ে খেলতে দেয়া হয়, মানে তারা যেন আকাশের 4টা হাতে পায়, এরকম একটা অবস্থা। আর যদি তা হয় বিছানায়, তাহলে তো কথাই নাই, বিছানায় সুইমিং পুল বানিয়ে ফেলছে। দেখেন, ছোটটাও যেরকম খুশি, বড়টাও তেমন খুশি। তারা তাদের মতো করে এনজয় করতেছে। যাই হোক, কথা বলার ফাঁকে কিন্তু বিছানার চাদরটা আমি উঠিয়ে দেখাইছি যে পানি পড়ছে কিনা, মানে বিছানার নিচে পড়ছে কিনা পানি। তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পারছেন যে পড়ে নাই। যাই হোক, এই যে দেখেন, ছোট মেয়ে থাবড়াই খেলতেছে, একদম পানিটাকে একদম লেটে পুটে খেলতেছে। যাই হোক, এই পানিগুলো হাত দিয়ে ফেলে দিলেও হবে, বা একটা সুতি কাপড় দিয়ে মুছে ফেললেও হবে, কিংবা চাদরটাকে উঠিয়ে একটু ঝাড়া দিলে হয়ে যায়। সত্যি কথা বলতে, চাদরে একটু পানি লেগে থাকে, যেমন রেক্সিনে লেগে থাকে, তেমনি একটা ডুমা দিয়ে, মানে সুতি একটা ডুমা দিয়ে মুছা দিলে হয়ে যাবে। বেসিক্যালি আমি এই চাদরটা অর্ডার করেছি টুইঙ্কেলে বিডি পেজ। আমার ডেসক্রিপশনে পেজটা মেনশন করা আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আর যাদের ঘরে বয়স্ক বাবা মা কিংবা দাদা দাদি কিংবা আমার বেবিদের মতো ছোট ছোট দুটো দুষ্ট কিউট বেবি আছে, তাদের জন্য অর্ডার করতে পারেন। আমার বেবিদের জন্য অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। আর আমার বেবিদের জন্য অনেক অনেক দোয়া করবে। এই চাদরটি যারা নিতে চান, তারা টুইঙ্কেল বিডি পেজে যোগাযোগ করতে পারেন। ওনাদের ডেলিভারি সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগছে। বয়স্ক বাবা মা কিংবা দাদা দাদি আছে, তাদের জন্য অর্ডার করতে পারেন। লাগলে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।